কখনো মোর্শেদ বা ফয়সালকে দেখা যায় তারা খুব সেলফিশ গেম খেলে। সমর্থক দর্শকরা যেই স্কোয়াডটা পছন্দ করে সেই স্কোয়াডটা নিয়ে মাঠে নামছে না বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ খেলছে বাংলাদেশের ফিউচার ফুটবলিস্টাররা, সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ল্যাটিন বাংলা। সেই কারণে এই মুহূর্তে মালদ্বীপে আমি অর্ণব বাপি। It's been a great tournament, all the teams. আমরা প্রথম ম্যাচ থেকে নিজেদের প্রমাণ করে করে সেমিফাইনাল পর্যন্ত এসেছি। কিন্তু কোচিং স্টাফ বা দলের সবাই তাদের মধ্যে যে চেষ্টা, তারা যেভাবে একে অপরকে টাচ করে গেমসের মাধ্যমে নিজেদের মধ্যে বন্ডিংটা তৈরি করেছে, সেটা কিন্তু অবশ্যই ভালো লাগার মতো। এবং এই বন্ডিংটা নেপালের বিপক্ষে নেক্সট ম্যাচে অবশ্যই কাজে আসবে। এখন আমরা এই নেপালের সাথে আমরা ফোকাস করছি যে ইনশাল্লাহ আমাদের যেই গেমটা আমরা খেলি, তো ওইটা আমরা ইনশাল্লাহ মাঠে প্রুভ করব। সো এখানে প্রমাণ করার কিছু নাই, আমরা জানি আমরা স্ট্রং, আমরা এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে এসেছি। নেপাল আমাদের জন্য সবসময় বড় বাধা। আমাদের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা কোচিং স্টাফ তাদের 101% দিতেছে। অ্যাটাক, ডিফেন্স কিংবা মিডফিল্ড প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা ফুটবলারদেরকে নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে হবে, তবেই কিন্তু ভালো কিছু সম্ভব। শুধু তাই না, ম্যাচটা হবে 90 মিনিটের এবং 90 মিনিটের পর সরাসরি স্পট কিক। তার মানে স্পট কিকের মাধ্যমে নির্ধারিত হবে কে যাবে ফাইনালে, যদি সেই 90 মিনিটে স্কোর যদি সমান সমান থাকে। সেই কারণে গোটা দলকে কিন্তু স্পট কিকের অনুশীলন করতে দেখা গেছে। সেই সাথে লং পাস, কর্নার কিক, ফ্রি কিক, নানা রকম ভাবে কিন্তু তাদের ট্রেনিং সেশনটা সাজানো ছিল নেপালের বিপক্ষে ম্যাচের আগে। So we're looking at things, we're looking at to play the game. Hopefully we win it within 90 minutes. There's no extra time and it goes straight to penalties. We're ready for any eventuality. পুরো দল গোল হয়ে একে অপরের কাঁধে হাত রেখে নিজেদের মনের কথাগুলো জানিয়েছে। তারা আসলে কি চায়, তারা বাংলাদেশের মানুষকে কি দিতে চায় বা কি পেতে চায়। প্রত্যেকটা মানুষের মুখে থাকবে আমাদের টিমের কথা, সবাই আমাদের মনে রাখবে যতদিন বাঁচো। তো কালকে আমাদের ওটাই প্রমাণ করার দিন আসছে যে তারা সবাই মিলে প্রতিজ্ঞা করেছে বাংলাদেশকে দারুণ কিছু উপহার দিতে চায়। অর্ণব বাপি, মালদ্বীপ থেকে, ল্যাটিন বাংলা।